শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, পেছালো অভিযোগ গঠন। নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনী ব্যয় মেটাতে ঋণ করবেন রুমিন ফারহানা। আইনজীবীকে পিটিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইরাল। শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, পেছালো অভিযোগ গঠন। রাষ্ট্রদ্রোহের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে গেছে। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে এই ২৮৬ জনের বিরুদ্ধে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক আব্দুস সালাম এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২১ জানুয়ারি নতুন তারিখ রেখেছেন। এ মামলার আসামিদের মধ্যে ২৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন সহ ২৫ জনকে এদিন অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। তবে এ.কে.এম. আক্তারুজ্জামান নামে এক আসামিকে আদালতে হাজির করা হয়নি। সে কারণে বিচারক শুনানি পিছিয়ে দেন বলে আসামিপক্ষের অন্যতম আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন জানান। এদিন আল মারুফ নামে আরও এক আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফলে সব মিলিয়ে মোট ২৭ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হল। খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম জয় বাংলা ব্রিগেড প্রধান কবিরুল ইসলাম আকাশ, জয় বাংলা ব্রিগেড বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভিন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এলাহি নেমাজ মাসুম, সাজ্জাদুল আনামও এই মামলার আসামি। সিআইডির সহকারী পুলিশ উপায়ুক্ত মোহাম্মদ এনামুল হক গত ২৭ মার্চ শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনা সহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি। ১৪ অগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ১১ সেপ্টেম্বর আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে পত্রিকায় প্রকাশ করতে বলা হয়। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১১ নভেম্বর মামলাটি ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা আদালতে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন কয়েকশো নেতাকর্মী। এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের সামনে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানী সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সঠিক সময়েই দেশে নির্বাচন আয়োজিত হবে। নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সে ব্যাপারে কঠোর সরকার। এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনী আচারবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্তকারীদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ওসমান হাদির ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শহীদ ওসমান বিন হাদি মামলার শীঘ্রই চার্জশিট দেওয়া হবে। এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন। এই সরকারের মেয়াদেই হাদি হত্যা মামলার বিচার হবে। এ সময় ঘুষের ৩৬ লাখ টাকা সহ হাতে নাতে আটক হওয়া গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কে যাতে দলগুলোতে দুষ্কৃতকারী ঢুকতে না পারে সে ব্যাপারে দলগুলোর প্রতি আহ্বান জানাই। রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট ফেজ ২-এ এখন পর্যন্ত ১৪,৫৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এ অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। নির্বাচনী ব্যয় মেটাতে ঋণ করবেন রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ বিজয়নগরের 2 ইউনিয়ন আসন থেকে স্বতন্ত্র প্রত্যাশী হিসেবে অংশ নেবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত আছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি ২০ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন, আরও ৫ লাখ টাকা ধার নেবেন প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদির কাছ থেকে। নির্বাচনী হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেতি। দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়েতে উলেমায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করে দল। হলফনামা অনুযায়ী সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার আয় বছরে ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে চট্টগ্রামে ৫ কাঠা জমি ও ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে তার। বেড়া টল করা রুমিন ফারহানার রয়েছে ১০ ভরি স্বর্ণ। ২০১৯ ও ২০২৫ সালে জমা দেওয়া দুটি হলফনামা তুলনা করে দেখা যায় এ সময় তার আয় বার্ষিক ২২ গুণের বেশি। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় রুমিন ফারহানা বার্ষিক আয় দেখিয়েছিলেন ৪,৩৪,১০০ টাকা। আইনজীবীকে পিটিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইরাল। রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গত বুধবার ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে নাইম কিরভিয়া নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নাইম পাবনা জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন। ইতিমধ্যে সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিওতে সেই রাতের ঘটনার নৃশংসতা ফুটে উঠেছে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত ৯টা৫৮ একটি প্রাইভেট কারের গতি রোধ করে সামনে দাঁড়ায় একটি মোটরসাইকেল। এ সময় প্রাইভেট কারের বাম পাশে আরও ২টি মোটরসাইকেল এসে দাঁড়ায়। প্রাইভেট কার থেকে সেই আইনজীবী নাইম বের হওয়া মাত্রই উপরি ঘুষি দিতে শুরু করে সামনের মোটরসাইকেলের আরোহী। পরে আরও ৩-৪ জন সেখানে যোগ দেন এবং টানা ঘুষি দিতে থাকে তার মুখে। এরপর সেই যুবকেরা নাইমের প্রাইভেট কারের তল্লাশি চালায় এবং এরপরে আবার তাকে মারতে থাকে। নিহতের খালাতো ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম শামীম অভিযোগ করেছেন, হামলাকারীরা মব তৈরি করে নাইমকে পিটিয়ে এক পর্যায়ে আই ব্লকের সড়কে নাইমকে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িধারা এবং পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হামলাকারীদের পরিচয় তারা এখনও জানে না।